দরজায় কর্ন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে দিন যত গড়িয়েছে নির্বাচনের উত্তাপ কিন্তু মাঠে ততই সরিয়েছে। তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি লাইভে। যুক্ত হয়েছি জামালপুর ৩ সংসদীয় আসন এলাকার মাদারগঞ্জ উপজেলা থেকে। দিন বাড়ার সাথে সাথে কিন্তু জামালপুর যে ৩ আসন রয়েছে, এছাড়া জেলা জুড়ে যে প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণার জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রচার চালাচ্ছেন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন জামালপুর প্রার্থী রয়েছেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, তার সমর্থনে মিছিল বের করেছেন। মিছিলটি জামালপুরে যে মাদারগঞ্জ উপজেলা সেটি প্রদক্ষিণ করছে। এখানে বিভিন্ন নারী, পুরুষ, বয়োবৃদ্ধ, তরুণ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। মিছিলে মিছিলে তার যে প্রতীক রয়েছে কাপ পিরিচ, সেটি তার প্রতিশ্রুতি জানাচ্ছেন এবং কাপ পিরিচ প্রতীকে ভোট চাচ্ছেন। তো আমি এখন কথা বলবো যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে মাঠ চষে বেড়াচ্ছেন, যিনি ভোটারদের মন জয় করার জন্য নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, একজন তরুণ প্রার্থী। কথা বলবো তার সাথে। কি বার্তা দিয়ে আপনি ভোট চাচ্ছেন? আপনাকে কেন ভোট দেবে বলে মনে করছেন? আমি স্বাধীনতার ৫৫ বছর পরে এসে মানুষের মুক্তির কথা বলছি, ন্যায্যতার কথা বলছি, স্বচ্ছতার কথা বলছি, আইনের শাসনের কথা বলছি। আল্লাহ পাক যদি মেলান্দা মাদারগঞ্জের মানুষের ভোটে আমাকে নির্বাচিত করেন, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায়, বিভাগে 2টি করে ব্যক্তি তাদের শাসন চালায় সব সরকারের আমলে। আমি চাই যাদের ভোটে তারা নির্বাচিত হয় তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং তারা সেই দাসত্ব থেকে বের হয়ে এসে তাদের অধিকার ফিরে পাক। একজন শিক্ষিত, ভদ্রলোক, প্রভাবশালী, বিত্তশালী মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে যে সেবাটা পান, আমার কৃষক, শ্রমিক, জনতা ভাইরাও যেন একই সেবা পান, সেটা আমি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে, বৈষম্য দূর করার জন্য প্রতিশ্রুতি দিয়ে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে, একটি মানবিক সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই পরিবর্তন চায়, পরিবর্তনের পক্ষে রায় দিতে চায়, সেই জন্য তারা অভূতপূর্ব সাড়া দিচ্ছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা জ্ঞাপন করে তাদের ভোট চেয়ে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো দর্শক, অবস্থান করছি জামালপুর যে 3 সংসদীয় আসন রয়েছে, 3 সংসদীয় আসনের 2টি উপজেলা নিয়ে গঠিত মেলান্দ এবং মাদারগঞ্জ। সেই মাদারগঞ্জ উপজেলা অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে স্বতন্ত্র এমপি প্রার্থী রয়েছেন কাপ পিরিচের সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, তার সমর্থনে যার কর্মী সমর্থকরা রয়েছে নারী, পুরুষ, বয়োবৃদ্ধ, তরুণ সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু একটি মিছিল বের করেছে। মিছিলটি মাদারগঞ্জের বাজার এলাকা প্রদক্ষিণ করছে। জানিয়ে রাখি জামালপুর যে 3 সংসদীয় আসন রয়েছে, এই আসনে জেলার সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু এখানে, অর্থাৎ 9 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুল, এছাড়া জামাতের আছেন মুজিবুর রহমান আজাদী, এছাড়া গণ অধিকার পরিষদের কিন্তু লিডার নিয়ে রয়েছে, এছাড়া জাতীয় পার্টিও কিন্তু রয়েছেন। জানিয়ে রাখি অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী প্রতিশ্রুতি সহ নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। এছাড়া জামালপুরে কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যতটুকু আমরা জানতে পেরেছি, প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে চলেই কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে। যদিও পার্শ্ববর্তী জেলা শেরপুরে গতকাল একটি জামাত বিএনপির মধ্যে সহিংসতা হয়েছে, সেই ঘটনায় একজন জামাত নেতা নিহত হয়েছে। সেই ঘটনায় কিন্তু আসলে গতকাল রাতে জামালপুরে একটি জামাতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া কিন্তু সব মিলিয়ে জামালপুরে যে নির্বাচনী প্রচারণা এটা কিন্তু উৎসব মুখর পরিবেশে চলছে। তো ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে ভোটার যারা রয়েছেন এখানে কিন্তু 40% ভোটার কিন্তু যেটা ধারণা করা যাচ্ছে তরুণদের মন আকৃষ্ট করতে পারবে, তারাই কিন্তু মূলত বিজয় প্রান্তে পৌঁছে যাবে বলে আমরা ধারণা করতে পারছি। তো সব মিলিয়ে জমজমাট দেখতে পাচ্ছেন জামালপুর 3 আসন সহ জেলার যে 5টি নির্বাচনী আসন রয়েছে 7টি উপজেলা, সব কিন্তু জমজমাট ভাবে গড়ে উঠেছে। তো জামালপুর জানিয়ে রাখি জামালপুর 7টি উপজেলা নিয়ে 5টি সংসদীয় আসন,
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু জামালপুর 3 সংসদীয় আসনটি। তো প্রচার প্রচারণা থেকে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণা থেকে জামালপুর 3 সংসদীয় আসন মাদারগঞ্জ উপজেলা থেকে এই ছিল সর্বশেষ খবর।